হ্যালো ভাবগুরে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো। বন্ধু, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি আমার একটা বন্ধুর বাইকে চেপে কোথাও একটা যাচ্ছি। তো বন্ধু, আসলে আমাদের যাওয়া হচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে, কারণ আমি এখন করব ড্রাইভিং লাইসেন্স, এই জন্য যাচ্ছি রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো ড্রাইভিং লাইসেন্স করার জন্য যেতে হবে আরটিও অফিস। তো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ আমি পৌঁছে গিয়েছি রেলওয়ে স্টেশনে। আর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর দেখতে পাচ্ছ সবার প্রথমে আমাকে করতে হবে রেলওয়ের জন্য টিকিট, কারণ যদি টিটিআর ওঠে তাহলে কিন্তু ভাই 12টা বেজে যাবে। তো চলো সবার প্রথমে আগে টিকিট করে নিই। আর এদিকে তাছাড়া দেখতে পাচ্ছ যে চারিদিকে শুধু লোকজন। তো আমাদের ট্রেনে আসার কথা রয়েছে, এখন বাজে প্রায় 10টা 10, আর আমাদের ট্রেন আসার কথা রয়েছে 10টা 30 মিনিটে। তো বন্ধুরা চলো একটুক্ষণ ওয়েট করি, কিন্তু তার আগে টিকিটটা করে নিই। তো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে টিকিট। তো বন্ধুরা, আমি ফাইনালি করে নিয়েছি টিকিট। চলো কোনো ব্যাপার না, এবার ট্রেনের জন্য অপেক্ষা করা যাক। তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে ট্রেন আসছে। তো চলো এই ট্রেনে করেই আমাদেরকে যেতে হবে। তো বন্ধুরা, ট্রেনে ওঠার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। তো কিছু ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমরা আস্তে আস্তে আমাদের ট্রেন এগোতে থাকি মেদিনীপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ফাইনালি মেদিনীপুরের ভিউ। তো ফাইনালি দেখতে দেখতে আমরা মেদিনীপুর পৌঁছে গিয়েছি। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেলওয়ে স্টেশন থেকে নামার পর আমাদেরকে যেতে হবে এখন বাস স্টেশনের দিকে, কারণ ওখানেই ড্রাইভিং লাইসেন্সের জন্য লাইন পড়ে গিয়েছে। আর আমার শুধু এটাই টেনশন হতে থাকে ভাই, যে ড্রাইভিং লাইসেন্স করার জন্য এতগুলো লাইন লেগে গিয়েছে। তো ওই লাইনে থাকতে পারবো কিনা, আর আজকে কখনো ড্রাইভিং লাইসেন্স হবে কিনা, এটা আমি ভাবতে থাকি। তো বন্ধু, রাস্তায় অনেক লোকজন ছিল। আর মানে কি বলবো ভাই, বলার মতো কিছু না, প্রচুর মানে প্রচুর ভিড় ছিল ওখানে। তো বন্ধু, তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা পরস্পর বুঝতে পারবে। সো ফাইনালি বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি বাস স্টেশনে। আর বাস স্টেশনে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, আর এমনিতে মেদিনীপুর শহরে অনেক পরিমাণে ভিড় থাকে। তো বন্ধু, এখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর রাস্তা দিয়ে এখন আমাদেরকে যেতে হবে ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য পুলিশ লাইন। তো বন্ধুরা, এখানে সামনে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আর এতটাই পরিমাণে ভিড় রয়েছে বলার মতো কিছু না। আর এখানে দেখতে পাচ্ছ ভাই লোকজনের লাইন দেখেছো? বন্ধুরা, এটা হচ্ছে লোকজনের লাইন। তো বন্ধুরা, তোমরা সারি সারিতে দেখতে পাচ্ছ শুধু লোকজন রয়েছে, কারণ ভাই সবাই ড্রাইভিং লাইসেন্স করতে যায়, কারণ ড্রাইভিং লাইসেন্স করতে গেলে মাত্র 240 টাকাতে ড্রাইভিং লাইসেন্স হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কে না সুযোগটা ছাড়তে চায় গাইস। আর দেখতে পাচ্ছ খুব বড় লম্বা লাইন। তো এত বড় লম্বা লাইন ভাই, আমি ভাই ভাই ফার্স্ট টাইম এরকম লম্বা লাইন আমি দেখছি। তো বন্ধু, মানে জায়গাতে রাস্তাতে এত পরিমাণে জ্যাম যে বাসগুলো থাকে, সেই বাসগুলো পেরানোর জায়গা নেই, বাসগুলোকে পারাপার করার মতো জায়গা নেই। তো এতটা পরিমাণে ভিড় জমে রয়েছে। তো বন্ধু, তোমরা যেটা দেখতে পাচ্ছ এই ভিডিওতে। তো বন্ধুরা, ফাইনালি তোমাদেরকে পুরো লাইনটা তোমাদেরকে একবার টানা দেখাই। তো বন্ধুরা, তোমরা এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মেদিনীপুর ডিআইবি অফিসের সামনে একটা গ্রাউন্ড রয়েছে, আর ওই গ্রাউন্ডের মতো জায়গাতে ড্রাইভিং লাইসেন্স করানো হচ্ছে। তো বন্ধুরা, আর তো বন্ধু, তোমরা সামনে লাইনে দেখতেই পাচ্ছ কত পুলিশ প্রোটেকশন রয়েছে, কারণ পুলিশ রয়েছে এই জন্য যে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে না যায়। আর বন্ধুরা, এই লাইনটা এখান থেকে শুরু, আর ডিআইবি অফিস থেকে পুরো একদম শেষ হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে শেষ। তো বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স করতে আসার পর বন্ধুরা ওখানে একটা প্রবলেম ফেস করতে হয়, যেটা কিনা বলা হয়েছে তোমরা যে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং প্যান কার্ড নিয়ে এসেছো, তোমাদের যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ রয়েছে, আর যারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর আঙুলের ছাপ দিয়ে যোগ করতে গিয়ে তাদের বাবার নাম উড়ে গিয়েছে, এই জন্য তোমাদের ড্রাইভিং লাইসেন্স হবে না, এই বলে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে অনেক মানুষ এসেছিল আশা নিয়ে যে একটা ড্রাইভিং লাইসেন্স হবে 240 টাকা দিয়ে আরামসে হয়ে যাবে। তো সেই আশাটাও গেল। আর তো বন্ধুরা, এটা হবে না, এটা যেতে হবে সাইবার ক্যাফেতে গিয়ে করাতে হবে। তো বন্ধুরা, আর কি আর বলবো, বলার মতো কিছু নয়। বেকার এলাম ভাই, বাড়ি থেকে অত দূর ট্রেনে করে জার্নি করে আসার থেকে আমার মনে হয় সাইবার ক্যাফেতে গিয়ে করে নেওয়াটা অনেক ভালো ছিল। 8টা 10টার সময় বেরোয় বাড়ি থেকে, আর বাড়ি থেকে বেরোনোর পর আসতে হলো আমাদেরকে মেদিনীপুরে। সরি, পুলিশ লাইন কাজ করছে। পুলিশ লাইন থেকে ওখানে একটা গ্রাউন্ড রয়েছে, ওই গ্রাউন্ডের মধ্যে ক্যাম্প করেছে ওখানে।
মানে 6-7টা লাইন, তার উপরে আবার যাদের। তো বন্ধুরা মেদিনীপুরে আসার পর আমাদেরকে যখন ড্রাইভিং লাইসেন্স করার জন্য আসি, তখন আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যাদের বাবার মানে নাম নেই আধার কার্ডে, যাদের অনলাইনে যখন চেক করছে, তো চেক করার পর দেখছি যে নেই, আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করার পর যে বাবার নামটা সেটা উড়ে গেছে, সিওটা উড়ে গেছে, এই জন্য তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ভাই আমরা এসেছি সকাল 5টা থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখন ঘুরে যাচ্ছি, তাহলে আমরা এখন কী করবো? তো কোনো ব্যক্তি তো বলছে, কোনো ব্যক্তি তো বলছে 2টোর সময়তেও আসছি, তাহলে মানে কি বলবো? আচ্ছা এর থেকে তো বলে দিতেই পারতো যে যারা লাইসেন্স করেছেন অনলাইনে করে নেন, তাহলে সেটাই ভালো ছিল। কিন্তু এখন দেখুন ওর যে মুখটা। সো বন্ধুরা তখন আমি যাচ্ছিলাম, মানে কি বলবো, তখন আমি যখন রাস্তা দিয়ে যাই, তোমরা তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখলে, যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, তখন মানে এতটা পরিমাণে ভিড় ছিল বলার মতো কিছু নয়। আর এখন দেখো গাইজ পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই রাস্তাতে। কারণটা কি? অনেক লোকের বললাম, তোমরা যেটা শুনলে। আর ভাই এরকম করে ভাই মানুষকে হয়রানি দিয়ে যদি বলা হয় যে লাইসেন্স 250-300 টাকায় লাইসেন্স হয়ে যাবে, তো এরকম করে ইনভাইট করা হয়, তো আমাদের পুরো ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলেতে বহু লোকের নেই, ওয়েস্ট বেঙ্গলে বহু লোকের লাইসেন্স নেই, তারা তো আসবেই তো, তাই না? তো এই ছিল ভাই ফান্ডা, কী বলো তোমাদেরকে। তো আমারও মানে যে ভাবছিলাম আমারও হয়ে যাবে লাইসেন্স, তো আমার হলো না ফাইনালি। তো আমাকে করতে হবে সিএসসি সেন্টারে গিয়ে। আমার নিজস্ব সিএসসি সেন্টার রয়েছে, আর আমি নিজে সিএসসি একজন সঞ্চালক, তো আমি নিজেই করে নেবো ভাই, কী দরকার আছে আর। তো ভাই এই ছিল আজকে মেদিনীপুরের সফর, আর দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ লেটার গাইস, বাই।